আমরা মোটামুটি সবাই তো গ্লাস চেঞ্জ করি। তো এটা দেখতেছেন উপরের অংশটা বেশি ভাঙা, আর গ্লাসগুলো সেপারেট করার আগে ভাঙা গ্লাসগুলোর উপরে কস্টেপ দিয়ে নেবেন। কস্টেপ দেওয়ার ফলে আপনার এটা সেফলি আপনি কাটতে পারবেন, আর হচ্ছে যে নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকবে। ট্যাপ না দিলে নষ্ট হওয়ার চান্স থাকে। তো এটা যেহেতু উপরে ভাঙা, আমরা এটা নিচে থেকে কাটবো। তো ডিসপ্লেটা আমরা উল্টা বসালাম। বসানোর পর যখন ভালোভাবে গরম হবে, ডিসপ্লে যাতে মেশিনে না নড়ে এভাবে বসাবেন। তো তারটা ঢুকানোর সময় খেয়াল করতে হবে যাতে ব্ল্যাক পেপার না কাটে, ভালোভাবে খেয়াল করে ঢুকাতে হবে। আর আমি যে তারটা দিয়ে সেপারেট করি, তারটা হচ্ছে যে 0.03 mm। তো কাটার পর উপরে যে বাবলগুলো আছে এগুলা আপনারা মোটরের স্পিড খুবই কম দিয়ে বাবলগুলো রিমুভ করবেন। মোটরের স্পিড বাড়তে থাকলে ডিসপ্লেতে জোরে বাড়ি খেলে ডিসপ্লেতে ব্ল্যাক দাগ আসার সম্ভাবনা থাকে। তো দেখতেছেন বিন্দু পরিমাণ কোনো স্পট নাই, একদমই কোনো স্পট নাই, একদম ফ্রেশ। তো একটু সেফলি লক্ষ্য করে কাটলে কোনো সমস্যা হয় না। আমরা যখন হচ্ছে গ্লাসটা বসানোর আগে ডিসপ্লেটা থিনার বা অকটেনের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নেব। নেওয়ার পর যখন হচ্ছে গ্লাসটা বসাবো, উপরে ফ্রেমের কোনা দুটা খুব ভালো করে লক্ষ্য করে কোনা বরাবর সোজা বসিয়ে গ্লাসে ছেড়ে দিবেন। এরপরে আমাদের থেকে চাপিং মেশিন আছে, আমরা এটাতে চাপ দিই না, নখের মাধ্যমে হাওয়াগুলো রিমুভ করি। তো হাওয়াগুলো রিমুভ হওয়ার পর যে বাবলগুলো থাকে, বাবলগুলো রিমুভ করার জন্য আমরা এই বাবল রিমুভ মেশিনে দিই। মেশিনে এটা 4 মিনিট থাকে। 4 মিনিটের পর আমরা ডিসপ্লেটা মেশিন থেকে নিয়ে ফেলি, ওতে বাবলগুলো রিমুভ হয়ে যায় 4 মিনিট পরে। তো দেখতেছেন আমাদের 4 মিনিট হয়ে গেছে। এরপর আমার ডিসপ্লেটা নিয়ে বিন্দু পরিমাণ কোনো বাবল নাই, একদম ফ্রেশ।